বাংলার বাড়ি প্রকল্প, নামটা প্রধানমন্ত্রী আবাস যোজনা, আর তার 50% টাকা আমাদের দিতে হয়, 40% টাকা আমরা দিই, আর জায়গাটাও আমরা দিই। তাহলে কত হলো? 50-50। তাহলে তোমার নাম কেন থাকবে? বলছে রেশন দোকানে রেশন যাবে, তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোগো থাকবে। তাহলে আমি না খেতে পেয়ে মরে যাব, তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না। সরে আমি উইথড্র ওয়ার্ড আমার মুখ দিয়ে বেড়ে গেছে। রাগের চোটে, রাগ শান্ত করা উচিত। আমি ভদ্র ভাষায় কথা বলতে পছন্দ করি, এটা আমাদের কমন ল্যাঙ্গুয়েজ, বাট আই উইথড্র দ্যাট। আমি আপনাদের বলি, গ্যাসের দাম কত বাড়িয়েছিল? 1200 টাকার গ্যাসে ওহে নন্দলাল, 1200 টাকার গ্যাসে চলছে, ফুটছে বিনা পয়সার চাল। আজকে ইলেকশন আগে 200 কমাইছে, আর ইলেকশন চইলা গেলে আরো 2000 বাড়াইয়া দিবে। তখন কি করবেন? কেরোসিন বন্ধ, চিনি বন্ধ, গ্যাস বন্ধ, খাবেনটা কি? 100 দিনের কাজ বন্ধ। আর শুধু নিজে নাটক করে বেড়ায় সব বিজেপির লোকেরা। আর ওদের একটাই দেবতা, আমরা তাকে অসম্মান করি না, সব দেবতাকেই আমরা সম্মান করি, কিন্তু ওদের মতো ইলেকশনের আগে দাঙ্গা করি না। কারণ আমার কাছে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, রাজবংশী, কামতাপুরি থেকে শুরু করে নেপালি, গোর্খা, শিখ, সবাই আমরা ভাই ভাই, সবাই আমরা ভাই বোন। এটাই আমাদের একতা, এটাই আমাদের রাখি বন্ধন, এটাই আমাদের দোয়া, এটাই আমাদের ঈদ, এটাই আমাদের দুর্গা পুজো, এটাই আমাদের ভাদু পুজো, এটাই আমাদের রমজান, এটাই আমাদের বড়দিন, সবটাই। এবারেও দেখবেন বিএসএফ নিয়ে বিজেপির প্রার্থী আপনাদের এলাকায় গিয়ে ভয় দেখাবে। ভয় দেখালে মেয়েরা ডায়েরি করবেন থানায়। নিশ্চিন্তে থাকবেন, আমি দেখে নেব। ভয় দেখালেই ডায়েরি করবেন, বলা থাকলো। আর যদি কোনো পুলিশ স্টেশন ডায়েরি নিতে অগ্রাহ্য করে, স্টেট আমাকে লিখে পাঠাবেন। উত্তরবঙ্গ আমার একটা সেক্রেটারিয়েট আছে, কমপ্লেন যে কোনো সময় যে কোনো কারো থ্রুতে নেওয়া যেতে পারে। আজকাল তো ইমেল বেরিয়ে গেছে, আজকাল তো ইমেলেও কমপ্লেন করে দেয়, নানা রকম সিস্টেম আছে। পোস্টকার্ডেও করতে পারেন, গিয়েও করতে পারেন। আর আমি তো ঘুরবো রোজই, আমি আজকে কুচবিহারে এসছি তা নয়, আমি আবার 3 দিন আরো আসবো। কাজে আপনাদের সাথে আপনি দেখলেন একটা ঘটনা ঘটলো, আমি 4 দিন ধরে আছি উত্তরবঙ্গে, তার আগের মাসেও এসছি। যখনই যা দুঃসময় এসছে, প্রবলেম এসছে, সব সময় এসছি। আপনাদের এখানে জুটের ফসল হয়, তাই তো? জুট কেনাও বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আমার কাছে এরকম একটা খবর এসছে। আমি বলি চিন্তা করবেন না, জুট বাংলার প্রধান, আমরা জুটকে প্রাণপণ দিয়ে রক্ষা করব। চা বাগানগুলো যে 10 লক্ষ চা শ্রমিকের বন্ধ করে দিয়েছে, চিন্তা করবেন না, আমরা আমাদের মন প্রাণ দিয়ে আমরা এটাকে রক্ষা করব। মনে রাখবেন, কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ বাংলা বিরোধী। মহিলাদের জন্য আমরা করেছি লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, বিধবা ভাতা 28 লাখ করে দিয়েছে আগের মাসে। আর লক্ষ্মীর ভান্ডার যাদের 60 বছর হয়ে যাবে তারা অটোমেটিক্যালি সারা জীবন পাবে ওই টাকাটা, এটা আমরা আগেও বলে দিয়েছি। এবং দেখবেন যে 6 লক্ষ আছে, তারাও 2-3 দিনের মধ্যে পেয়ে যাবেন। আশা কর্মীর টাকা বৃদ্ধি করেছি,
অনেক কাজ করে ওরা, আমাদের গর্ব। অঙ্গনওয়াড়ি কর্মী, হেল্পার, যারা মিড ডে মিল রান্না করে, ভিআরপি, শিক্ষা বন্ধু, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশের সাম্মানিক বৃদ্ধি, সরকারি কর্মীদের ডিএ, পাট্টা প্রধান, কৃষক বন্ধুদের শস্য বীমা যোজনা বিনা পয়সায় রেশন, বিনা পয়সায় স্বাস্থ্যসাথী, ছাত্র যুবদের জন্য স্মার্ট কার্ড, কন্যাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, স্মার্ট কার্ড, সবুজ সাইকেল, স্মার্টফোন, তাছাড়া স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ঐক্যশ্রী স্কলারশিপ, কাস্ট সার্টিফিকেট, মেধাশ্রী, জয় জোহাশ্রী পেনশন, তপশিলি বন্ধু পেনশন, ইমাম ভাতা, লোকপ্রসার ভাতা, পুরোহিত ভাতা, এমনকি যজ্ঞশ্রী প্রকল্প করেছি। সেখানে গরিব ছেলে মেয়েরা তারা যাতে ইঞ্জিনিয়ারিং হতে পারে, বড় আগামী দিন ডাক্তার হতে পারে, আইপিএস আইএস হতে পারে, ডাব্লিউপিএস ডাব্লিউবিসিএস হতে পারে, তার জন্য ট্রেনিং সেন্টার করছি। তাছাড়াও মনে রাখবেন, এখানে শিল্পায়ন ও কর্মসংস্থানকে বাড়াবার জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা 6টা ইকোনমিক করিডর বাড়াচ্ছি। আর তার মধ্যে আমরা যেটা বাড়াচ্ছি সেটা হচ্ছে পানাগড় টু কুচবিহারও একটা ইকোনমিক করিডর তৈরি করছি। ফলে পানাগড় থেকে বীরভূম হয়ে, মুর্শিদাবাদ, মালদা হয়ে, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি হয়ে কুচবিহার পর্যন্ত শিল্প হবে। পরিযায়ী শ্রমিক যারা আছেন, দূরে দূরে থাকেন, তাদের বলবো নিজের ভোটটা কিন্তু দয়া করে দেবেন, তা নাহলে ভোটার লিস্ট থেকে নাম কেটে যাবে। আপনারা রমজান মাসে আসবেন, উৎসবে আসবেন, ঈদও করবেন, ভোটটা দিয়ে তবে যাবেন। কাউকে কাউকে শিখিয়ে দেওয়া হয় যে ভোটটা যেন না দেওয়া হয়। আপনাদের 28 লক্ষ পরিযায়ী শ্রমিকের লিস্ট আমাদের সরকার তৈরি করেছে, আমাদের প্রশাসন, এবং তারা কেউ কোনো রকম বিপদে পড়লে আমরা তাদের সাথে যোগাযোগ করি। যখন তারা বাড়ির লোকের সাথে যোগাযোগ করতে পারে না, বাড়ির লোকেরা একটা পোর্টাল আছে, সেখানে যোগাযোগ করে আপনার হাজবেন্ড হোক, আপনার ছেলে মেয়ে হোক, আপনারা যোগাযোগ করতে পারবেন। আর একটা কাজ আমরা করেছি, যারা বাইরে পরিযায়ী শ্রমিক আছে, এখানে যেমন মায়েরা বাড়ির যিনি গার্জেন 5 লক্ষ টাকা স্বাস্থ্যসাথী স্কিম পান, তেমনি বাইরে যে ছেলে মেয়েরা কাজ করতে যায় তাদের জন্য আলাদা করে একটা 5 লক্ষ টাকার স্বাস্থ্যসাথী স্কিম তাদের দেওয়া হবে, যাতে তারা বিপদে পড়লে বাইরে গিয়ে চিকিৎসা করতে পারে, তারা নিজেদের দেখভাল করতে পারে। এটা মাথায় রাখবেন। এই যে বলেছিলাম না, বলছে আবাস যোজনায় আবার নাম লেখান, বিজেপি অফিস থেকেই দেখুন এফআইআর করেছে। যাকে ফোন করেছিল কল নাম্বার দিয়ে এফআইআর করেছে, যে আমাকে ফোন করে বলছে তুমি আবার নতুন করে নাম লেখো। আমি বলে দিয়েছি আমার নাম তো লেখা আছে, তোমরা তো 3 বছর ধরে দাওনি, আমাদের প্রশাসন আমাদের দিয়ে দেবে বলেছে। আবার নতুন করে কেন নাম লিখবো ইলেকশনের জন্য? নতুন করে নাম লেখা মানে তোমার নামটা বাদ দেয়া। মনে রাখবেন, আপনি কেউটে সাথেও বিশ্বাস করতে পারেন, অ্যাটলিস্ট পোষ মানাতে পারেন, কখনো কখনো যারা সাপুরে পোষ মানাতে পারে, কিন্তু বিজেপি পার্টিকে জীবনে বিশ্বাস করবেন না। আর একটা কথা হচ্ছে, এখানে বিজেপি, সিপিএম, কংগ্রেস আর একটা নতুন মুসলিমদের পার্টি হয়েছে। যেমন ওখানে মিম করে বেড়াচ্ছিল হায়দ্রাবাদে, এদের কাজ হচ্ছে সংখ্যালঘু ভোট ভাগ করে বিজেপির থেকে টাকা নিয়ে সংখ্যালঘু ভোটকে ভাগ করে দেওয়া, যাতে তৃণমূল জিততে না পারে। আমি হাত জোর করে আবেদন করব, আপনারা এখানে শান্তিতে আছেন, আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের সকলের, আমাদের প্রশাসনের। কেউ নিজেকে ওই চক্রান্তে দয়া করে জড়াবেন না। ইলেকশনের আগের দিন টাকা দেবে আর বলবে ঘর করে দেবো, এই নাও 5000 টাকা দাও। টাকা নিয়ে আমি কোনো কথা বলবো না,
আপনার অধিকার, আপনি নেবেন কি না নেবেন, আমায় দিলে তো আমি নেব না। ওটা পপের টাকা, লোকের বাড়ি থেকে ইডি টাকা তুলে নিয়ে আসছে আর বিজেপি পার্টিকে দিয়ে দিচ্ছে। বলছে ইডির টাকা জনগণকে দেবো, গরিব জনগণকে। আমি বলি দিয়েছো আজ পর্যন্ত? কত পাবে জনগণ ওই টাকা তুললে? 21 টাকা করে। আপনাদের 21 টাকা চাই না দেশ বাঁচাতে চাই? 21 টাকা চাই না বাংলা বাঁচাতে চাই? 21 টাকা চাই না নিজেকে বাঁচাতে চাই? মনে রাখবেন, বাংলা যদি বাঁচে তবে দেশ বাঁচবে। বাংলায় দেশ গড়ে দেবে। বাংলায় ইন্ডিয়ান অ্যালায়েন্সের নাম আমার দেয়া। সিপিএম কংগ্রেস যদি বলে ইন্ডিয়ান অ্যালায়েন্স, বাংলায় কোনো ইন্ডিয়ান অ্যালায়েন্স ওদের সাথে আমাদের হয়নি, দিল্লির সাথে হয়েছে। ওটার নামও আমার দেয়া, করে দেও আমার। তাই ওই ভাওতাবাজিকে প্রশ্রয় দেবেন না। এরা বিজেপির সাথে আন্ডারস্ট্যান্ডিং করে তৃণমূল লড়াই করবে কংগ্রেসকে এখানে, তৃণমূল লড়াই করবে সিপিএম কে এখানে, তৃণমূল লড়াই করবে বিজেপিকে এখানে, তৃণমূল লড়াই করবে আরো কিছু ছোটখাটো বিজেপির বন্ধু দলের সাথে, ইনকাম ট্যাক্সের বিরুদ্ধে, ইডির বিরুদ্ধে, এনআইএর বিরুদ্ধে, সিবিআইয়ের বিরুদ্ধে, সব এজেন্সির বিরুদ্ধে। তাহলে আমরা কি মানুষ নই? আমরা মানুষ, এই কারণে আমরা মা মাটি মানুষ। তাই মনে রাখবেন, আমাদের যা শক্তি আছে, এই শক্তি সারা ভারতবর্ষের কারণে বাংলায় রুখে দাঁড়াতে পারে, বাংলায় লড়তে পারে। বাংলার মা বোনের একটা শঙ্খধ্বনি, একটা আজানের ধ্বনি, আমার ভাইদের একটা ফুটবল, একটা ক্রিকেটের দল, মনে রাখবেন, যা করতে পারে আমার কৃষক ভাইয়ের ঘরে একটা সবুজ শস্য, যা করতে পারে আমার সংখ্যালঘু ভাই বোনেরা আল্লাহর কাছে যে দোয়া চায়, আমরা যেটা দেবীদের কাছে দোয়া চাই, আমরা মহাকাল থেকে শুরু করে সব দেবদেবীর কাছে দোয়া চাই, সব ধর্ম নিজের নিজের। মনে রাখবেন, আমি বারবার বলি, ধর্ম যার যার, আপনার উৎসব কিন্তু সবার। মনে থাকবে যে কথাগুলো বলে গেলাম? মনে থাকবে? এবার একটু হাত তুলে মেয়েরা বলুন তো, ভোটটা দেবেন তো? এইটা কিন্তু আমাদের প্রতীক চিহ্ন, তৃণমূল কংগ্রেস। জোড়া ফুল, ঘাসের ওপর জোড়া ফুল। দেশ বাঁচাবে তৃণমূল, ঘাসের ওপর জোড়া ফুল। হিন্দু মুসলিম বাঁচাবে তৃণমূল, ঘাসের ওপর জোড়া ফুল। নওশাদ শেখ বাঁচাবে তৃণমূল, ঘাসের ওপর জোড়া ফুল। রাজবংশী কামতাপুরী বাঁচাবে তৃণমূল, ঘাসের ওপর জোড়া ফুল। তফসিলি আদিবাসীদের বাঁচাবে তৃণমূল, ঘাসের ওপর জোড়া ফুল। ছাত্রছাত্রীদের বাঁচাবে তৃণমূল, ঘাসের ওপর জোড়া ফুল। এটা থাকলেই লক্ষ্মীর ভান্ডার থাকবে, এটা থাকলেই কন্যাশ্রী থাকবে, এটা থাকলেই স্বাস্থ্যসাথী থাকবে, এটা থাকলেই বিনা পয়সায় রেশন থাকবে। আর ওদের মিথ্যে কথায় ভুলবেন না। গোপাল ভাঁড়ের গল্প জানেন তো? আমি ছোট্ট একটা গল্প বলি, এটা গোপাল ভাঁড়ের নয়, এটা ভানু বন্দ্যোপাধ্যায়ের একটা কমিক ছিল। দুটো পরিবার ট্রেনে যাচ্ছে, গল্প করতে করতে একদিকে চেয়ারে ওরা বসে আছে, আরেকদিকে চেয়ারে। এবার একদিকের পরিবার তার বউকে বলছে, জানো তো আমি একটা বড় বদমাশি। তো তার পরিবার মহিলা জিজ্ঞেস করছে তার স্ত্রী, কত বড় বদমাশো? বলছে 20 হাত ল্যাজ। তখন বউটা খপ করে কেসেছে। উনি জানেন ওর বর একটু মিথ্যে কথা বেশি বলে। যখন কাশেন তখন তার বর বুঝতে পারে একটু বেশি বলে ফেলেছেন। যে খপ করে বউ কেসেছে, তখন বলছে মাপি নাই টাপি নাই 15 হাত হইব। তখন ওর বর আবার ওর বউ কেসেছে, তখন বলছে মাপি টাপি নাই 10 হাত হইব। 10 হাত যদি বাঘের ল্যাজ হয়, বাঘটা কত বড়? বউ আবার কেসেছে,
এবার বলছে পা ছাড়তে হইবই। তখন তার বউ বলেছে, তুমি কাস্তে কাস্তে মইরা যাও, আমি তোমারে আর থামাইতাছি না। অভ্যাস যাবে না। কয়লা যায় না ধুলে, আর ময়লা যায় না কি হবে? ময়লা যায় না ধুলে, কয়লাও যায় না ধুলে, দাগ দুটোই থাকে, থেকে যায়। 5 বছর দিয়েছেন, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, নিজের উন্নয়ন করেছে, 20টা গাড়ি নিয়ে 30টা গাড়ি নিয়ে ঘুরে বেরিয়েছে, রাজার মতো থেকেছে, জমিদারদের মতো থেকেছে, কিন্তু কুচবিহারের মানুষের জন্য একটা কাজও করেনি। কুচবিহারকে হেরিটেজ টাউনও আমরা করেছি, কোনটা করিনি? সবটা করে দিয়েছি। তাই আপনাদের বলি অনেক হয়েছে, আর না। বিজেপি আর না, সিপিএম আর না, কংগ্রেস আর না, বিজেপির দালালগুলোকে আর না। ভোট দিলে ভোট দিতে হবে তৃণমূলের গর্জন আর বিজেপির বিসর্জন। তৃণমূলের গর্জন, বিরোধীদের বিসর্জন, মা বোনদের গর্জন, বিরোধীদের বিসর্জন, ছাত্র যুবর গর্জন, বিরোধী দলের বিসর্জন। আর লিখে নিয়ে এসে টেলিপ্রম্পটারে পড়ে ভাবলেন 4 লাইন বাংলা বলতাছে, কি সুন্দর বাংলা কয়। তা নয়, ওটা লেখা থাকে। ধরুন আমি এখানে বলছি তো, আমার এখানে হালকা রঙের একটা মাইক থাকবে, আপনারা দেখতে পাবেন না চোখে, তার মধ্যে লেখা থাকে পুরো, তার মধ্যে দেখে দেখে বলা যায়। এটা আমেরিকায় সিস্টেমটা চালু আছে। আমরা বলছি দেখুন, যে কোনো এসে কেউ দেখে যান, মুখে বলছি। আর বিজেপির নেতারা কি করে? টেলিপ্রম্পটারে বাংলা লিখে নিয়ে আসে, ওইটা বলে, এসেই বলবে কুচবিহার রাজার জয়, চিল্কা রাজার জয়, পঞ্চানন বর্মার জয়, দণ্ডবতে কত কথা বলবে। আসলে সবটাই দেখে দেখে বলে, কিন্তু বলতে পারে না। এটা হচ্ছে দেখে বলা। আর আমার যদি বলেন গুজরাটিতেও বলতে, আমি বলে দেবো। আমরা যদি বলেন দণ্ডবতেতে বলতে রাজবংশী ভাষায়, আমি বলে দেবো। আমি রাজবংশী পড়তে পারি, আমি কামতাপুরি পড়তে পারি, আমি অলচিকিতে কবিতা লিখেছি। আমার বই মনে রাখবেন, পাহাড় থেকে চারিদিকে অনেক বই বেরিয়েছে, অনেক ভাষায়। সুতরাং আমার ভালো লাগে সব ধর্ম, সব ভাষা সবাইকে নিয়ে থাকতে। আমি এইটুকু বলে বলবো, কি খেলা হবে? এই ছাত্র যুব ভাই বোনরা আমার, কোথায় গেলে তোমরা? রোদ্দুরে ক্লান্ত? খেলা হবে, খেলা হবে, খেলতে হবে, বিজেপিকে হারাতে হবে, তৃণমূলকে জেতাতে হবে, জীবনে বড় হতে হবে। কি মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার হবে, কন্যাশ্রী হবে, রূপশ্রী হবে, তপশিলি ভাতা হবে, বিধবা ভাতা হবে, বিনা পয়সায় চাল হবে, মা বোনেরা ভালো থাকবে। কি সংখ্যালঘু ভাই বোনেরা, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, বিজেপিকে হারাতে হবে। আর একটা বলে যাই, ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ ইলেকশনে যখন আমরা ইলেকশনের বাক্স রেখে দিই, ওরা কিন্তু চিক লাগায় সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে। আমাদের যদি কেউ ঘুমিয়ে পড়ে, সেই সময় লোডশেডিং করে দিয়ে করে। আমি বলে দিলাম, এই 1 মাস 1.5 মাস লোকে যে ভোটটা দেবে, যে টাকা খায় তাকে দেবেন না, টাকা নিয়ে যেতে বিকিয়ে না যায়। আর 2 হচ্ছে বাক্সগুলোকে পাহারা দিতে হবে। মনে রাখবেন, যতদিন রেজাল্ট না বেরোবে
বাক্স পাহারা দিতে হবে। ওটা নাগরিকের অধিকার, ওটা জনগণ। তাই নো ক্যাব, নো এনআরসি। আমরা সবাই নাগরিক। আমি বলবো আমরা সবাই, আপনারা বলবেন নাগরিক। আমরা সবাই, আমরা সবাই, আমরা সবাই, আমরা সবাই, আমরা সবাই, আমরা সবাই এনআরসি মানছি না, কে মানছি না, অত্যাচার মানছি না, অনাহার মানছি না। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমার প্রার্থী জগদীশ চন্দ্র বাসুনিয়াকে আমার সামনে আসতে আমি অনুরোধ করব। এই দেখুন আপনাদের হীরের প্রার্থী, হীরের টুকরো ছেলে। আমার মুখটা মনে করবেন আর একটা করে ভোট ওনাকে দেবেন, দয়া করে দেবেন। দণ্ডবত জানিয়ে বললাম দেবেন, মায়েদের প্রণাম জানিয়ে বললাম দেবেন, ভাইদের ভালোবাসা জানিয়ে বললাম দেবেন, ভাই বোনদের ভালোবাসা জানিয়ে বললাম দেবেন। আমার নৌশাদ শেখ যারা আছেন, অনেক পরিবার, সংখ্যালঘু পরিবার থেকে শুরু করে, ট্রাইবেল পরিবার থেকে শুরু করে, আদিবাসী পরিবার থেকে শুরু করে, জোহার থেকে শুরু করে সবাই দয়া করে দেবেন। আর দিয়ে বলবেন জয় বাংলা, দিয়ে বলবেন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমি বলবো দেশ বাঁচাও, আপনারা বলবেন বিজেপি হাটাও। দেশ বাঁচাও, দেশ বাঁচাও। মা বোনের একটু জোরে জোরে দেশ বাঁচাও। এই ছেলেরা কেন এত চুপচাপ, মেয়েরা বেশি জোরে দিচ্ছে? দেশ বাঁচাও, দেশ বাঁচাও। কালা কানুন মানছি না, কালা কানুন মানছি না, কালা কানুন মানছি না। খেলা হবে, খেলা হবে, জিততে হবে, জিততে হবে। জয় বাংলা, জয় বাংলা, জয় তৃণমূল কংগ্রেস, জয় মামাটি মানুষ। সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, নমস্কার সবাইকে, দণ্ডবতে সকলকে, আসসালামু আলাইকুম সবাইকে, জোহার সকলকে। সকলে ভালো থাকুন, নমস্তে, নমস্কার। সবাই খুব ভালো থাকুন। আমার এখন আলিপুর মালের মিটিং আছে চালসায়, আমাকে ওখানে যেতে হবে। আমি কুচবিহারে আরো দুটো মিটিং আছে, আমি আসবো, দেখা হবে। ভালো থাকবেন। মাথা ভাঙা মাথায় রাখে যেন। আমি যখন কলেজে পড়তাম, মাথা ভাঙায় অত্যাচার হলেই আমি ছুটে আসতাম। আর সিপিএম অনেক লোকের মাথা এখানে ভেঙেছে, আর যেন না হয়, এরা যেন আর না আসে বিজেপির হাত ধরে, এটা মাথায় রাখতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনাদের সর্বাঙ্গীন কল্যাণ করি, আপনাদের সর্বাঙ্গীন কল্যাণ করি। আপনারা সবাই আশীর্বাদ করবেন, একটু দোয়া করবেন, একটু প্রার্থনা করবেন, একটু ধামসা দেবেন, একটু মাদল দেবেন, একটু আশীর্বাদ দেবেন। অনেক ভালো থাকবেন, অনেক